লামগৌলিন হানসিল এই ফুটবলারটা কিন্তু হান্সলিং। তো এই ফুটবলারটা কিন্তু বেঙ্গলের এই মুহূর্তে প্রাইম টার্গেট রাইট ব্যাক অপশানের জন্য, এবং অবশ্যই অ্যাডভান্স স্টেজে কিন্তু এই ফুটবলারকে নিয়ে বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে। এবার পাহাড়ি ফুটবলারদের বিষয়ে একটা ইমোশন এবার কাজ করবে, যেটা হলো থাংবাই সিংটো। প্রত্যেকে এটা এক্সপেক্টও করছি, কিছু ট্যালেন্টেড পাহাড়ি ফুটবলার আমরা দেখতে পারবো। এবং অবশ্যই এই ফুটবলার রাইট ব্যাক হলেও বেঙ্গলের জন্য রাইট মিডফিল্ডার অপশানটাও কিন্তু ওপেন রাখছে, কারণ রাইট ব্যাকের পাশাপাশি রাইট মিডফিল্ডারে তিনি কিন্তু খেলতে পারেন। অর্থাৎ সাইড লাইন দিয়ে যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অ্যাটাকগুলো যে তিনি শুধু সামলাবেন তা নয়, তিনি কিন্তু তরতরিয়ে উইং দিয়ে উঠে যাবেন এবং ক্রস মাইনাস এই জিনিসগুলো বেঙ্গলের অ্যাটাকিং পার্টকেও কিন্তু হেল্প করবে। তাই অবশ্যই এটা কিন্তু একটা ভালো সংযোজন হতে চলেছে। 27 বছর বয়সী এই ফুটবলার এই মুহূর্তে 1 CR মার্কেট ভ্যালুতে রয়েছেন, এবং তিনি কিন্তু একসময় বেঙ্গালুরু সেকেন্ড টিমে খেলেছেন, দীর্ঘদিন ধরে চার্চিল ব্রাদারের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং ইস্টবেঙ্গলে যে পারফরমেন্সটা আমরা দেখেছি রাকিবের তাতে, তার স্ট্যাটস নিয়ে আলোচনা হয়েছে, আমরা চাক্ষুষ দেখেছি তার উইং দিয়ে উঠে যাওয়া, বল মাইনাস বা ক্রসের দিকে যে প্রবলেম, বা দুটো একটা ডিফেন্ডারকে কাটিয়ে বল সাপ্লাই করা অ্যাটাকারদের জন্য, এই জিনিসগুলো তার ক্ষেত্রে কিন্তু বেশ কঠিন। এবং অবশ্যই তার ডিফেন্ডার হিসাবে তার যে পাওয়ারটা থাকা উচিত বা যে পরিমাণ স্ট্রেংথ তার মধ্যে থাকা উচিত সেটা কিন্তু নেই, এবং যার কারণে বেশিরভাগ সময় তাকে ইন্ডিয়ান ফুটবলাররাই বিট করে ঢুকে আসেন। তাই অবশ্যই একটা ভালো স্ট্রং সেই জায়গাটায় ফুটবলার দরকার, যে স্টার্টিং লাইন আপে শুরু করবে। রাকিব হয়তো ব্যাকআপ আসবে, বা রাকিবের সঙ্গে ইস্টবেঙ্গল ডিল রাখবে কিনা, আমার মনে হয় রাখা উচিত, কারণ এই রাকিবকে অ্যাজ আ ব্যাকআপ অপশান হিসেবে ইস্টবেঙ্গল রাখতেই পারে। তো এখন দেখা যাক এই ফুটবলারটা আগামী দিনে ইস্টবেঙ্গল জার্সিতে বা লাল হলুদ জার্সিতে সই করেন কিনা, যদিও যে পজিশনে রয়েছেন সম্ভাবনা বেশি ইস্টবেঙ্গলের জন্য সাইন করার। তবে ট্রান্সফার মার্কেট যা কিছুই হতে পারে।